আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কী, আমি এক কথাই বলবো আমার এই গল্পের বইগুলো। ছোটোবেলা থেকে গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসতাম। প্রচুর গল্পের বই আমি কিনেছিলাম, কিন্তু বিয়ের পরে শিলিগুড়ি ছেড়ে আমাকে কলকাতায় শিফট হতে হয়। তার জন্য আমার আগের গল্পের বইয়ের কালেকশানগুলো শিলিগুড়িতে আমি রেখে দিয়েছিলাম, কারণ সেই সময় আমরা রেন্টে থাকতাম। আর রেন্টের বাড়িতে এত এত বই এনে ঢাউস করে রাখাটা ভীষণই চাপের ব্যাপার ছিল। তো যাই হোক, এখন আমরা নিজেদের ফ্ল্যাট নিয়ে নিয়েছি, তো মা আমার সমস্ত গল্পের বই আমাকে পাঠিয়ে দিয়েছে। তো কালকেই এসে পৌঁছেছে আমার আগের গল্পের কালেকশানগুলো। তবে এই 7 বছরে আমার কলকাতাতেও অলরেডি প্রচুর কালেকশান হয়ে গেছে। এগুলো আমার পুরনো বইয়ের কালেকশান। তো মা বেশ ভালো করে ব্যাগের মধ্যে ভরে ভরে আবার একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এভাবে পাঠিয়েছে। তসলিমা নাসরিনের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আছে সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। এই বইটা দেখুন, মেইন ক্যাম্প, অ্যাডলফ হিটলারের। এই বইটা কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া আছে কাটায় কাটায়, নারায়ণ সান্যালের। এটা কিন্তু ডিটেকটিভ বই। মিতিন মাসি সমগ্র, সুচিত্রা ভট্টাচার্যের। এই বইগুলো আমার বড় প্রিয়। এখানেও কিছু একটা বড় পেটি এসছে আর একটা ছোটো পেটি এসছে। এখানেও প্রচুর বই আছে। এখানেও নীল লোহিত সমগ্র, যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিতের 8টা সমগ্র, তো অনেকগুলোই বই। এছাড়া আছে আরও তসলিমা নাসরিনের কিছু বই আছে। আর এই যে বইটা, রবীন্দ্রনাথের কালান্তর, একালের চোখে, এই বইটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল যেবার প্রথম আমার সাথে শিলিগুড়িতে দেখা করতে গিয়েছিল। সেই সময় শিলিগুড়িতে একটা বুক ফেয়ার চলছিল, তো সেখান থেকে কিনে দিয়েছিল। তো এবার আমি আস্তে আস্তে আমার বইগুলো গুছিয়ে নেব। তো আস্তে আস্তে একে একে দেখাবো কী বই আছে। আর এটা হলো কাকাবাবু সমগ্র, এটাও আমার বড় পছন্দের। তো ব্যাগগুলো যথেষ্ট ভারী। বরমশাই একটু আমাকে হেল্প করে দিচ্ছে যে রুমে আমার আলমারিটা আছে সেই রুমে নিয়ে যাওয়ার জন্য। আর এই হলো আমার গল্পের বইয়ের একটা আলমারি। কিছুদিন আগেই আমি এটা নতুন কিনেছিলাম। তো এখানে আমি পরপর নীল লোহিতের 8টা সমগ্র আমি সাজিয়ে ফেলেছি। পাশে আরও অনেক বই আছে, অভীক সরকারের, তসলিমা নাসরিনের, দেবারতী মুখোপাধ্যায়ও আমার ভীষণ এখনকার দিনের রাইটারদের মধ্যে খুবই প্রিয়। এছাড়া গল্পগুচ্ছ, সঞ্চয়িতা, এইগুলো তো মাস্ট, তাই না, বুক লাভারদের জন্য। আর ব্যোমকেশ সমগ্র আমার গোয়েন্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে। কে কে তোমরা ব্যোমকেশ বক্সির ফ্যান অবশ্যই জানিও। আমার কিন্তু ব্যোমকেশ সবথেকে বেশি ভালো লাগে, আর তারপরেই ভালো লাগে ফেলুদা। আনন্দ পাবলিশার্সের এই দুটো বই কিন্তু আমার কাছে আছে। দুটোই কিন্তু দুটোই কিন্তু ক্লাসিক সাহিত্যের মধ্যে পড়ে। এই বইগুলো কিন্তু যাদের কাছে আছে তারা কিন্তু সত্যিই বড়লোক। বইপ্রেমীদের মধ্যে এই বইগুলো খুবই ক্রেজ। ফেলুদা সমগ্র কার কার কাছে আছে সেটাও কমেন্ট করে জানিও। এই দুটো সমগ্র দুটো খণ্ডের মধ্যে ফেলুদার যত গল্প আছে সত্যজিৎ রায় লিখেছেন, সমস্ত গল্পই কিন্তু পেয়ে যাবেন। এই হলো সূচিপত্র। কে কটা গল্প পড়েছো আর কে কটা ফেলুদার সিনেমা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হলো পার্ট 2 বা সমগ্র 2টা। এখানেও বাকি যা যা গল্প আছে সমস্ত কিছু লেখা আছে। এই বইগুলো আমি অনেকবার পড়েছি, তারপরেও কিন্তু আমি এত যত্নে রাখি যে একদম নতুনের মতো এখনও আছে। বইগুলো কিন্তু প্রায় 9-10 বছর আগে কেনা। আর এই আমার ব্যোমকেশ আর ফেলুদা পাশাপাশি রেখে দিলাম, আমার 2 অমূল্য রতন। তার পাশে আরও সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যান্য বই আছে। আর আছে নীল লোহিত, তসলিমা নাসরিন, অভীক সরকার। এদিকে নারায়ণ সান্যালের কাটায় কাটায়, পিকে বাসুও কিন্তু আমার খুব পছন্দের গোয়েন্দা। এছাড়া আছে নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক, মিতিন মাসি, সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিও আমার ভীষণ পছন্দ। কাকাবাবু তো অবশ্যই পছন্দ। এছাড়া এখানে কিছু মিক্সড টাইপের বই আছে, নানান রকমের কিছু সমগ্র আছে, গল্প সমগ্র। ভৌতিক সাহিত্যও আমার বেশ পছন্দের, ভৌতিক সাহিত্যও আমার কাছে অনেক আছে। আর এখানে কিছু পুরনো আরও অনেক বই আছে। তো কে কে বই পড়তে ভালোবাসো আমার মতো অবশ্যই জানিও। আর কি কি বই আরও কেনা উচিত সেটাও কিন্তু তোমরা সাজেস্ট করতে পারো, যেগুলো বইপ্রেমীরা নিজেদের বইয়ের র্যাকে বা নিজের কালেকশানে রাখতে পছন্দ করে। আমি তো বলবো রবীন্দ্রনাথ, কাকাবাবু, ফেলুদা, তারপর ব্যোমকেশ, এইগুলো মোটামুটি সব বইপ্রেমীদের বই কিন্তু পেয়ে যাবে। আর রিসেন্টলি একটা ভৌতিক সাহিত্যের মধ্যে ত্রিজিৎ করের কিছু লেখাও আমার কিন্তু বেশ পছন্দের। উনিও বেশ ভালো লেখক নতুন রাইটারদের মধ্যে। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।